কি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো তা কমেন্ট করে জানিও। আজকে যেই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এই ঘটনাটা আমার শোনা এবং চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা। চলো মেন ঘটনায় আসা যাক। আমাদের এখানে একটা জায়গা আছে যার নাম বয়ে বয়ে ডাং। এই জায়গাটা নিয়েই আজকের ভৌতিক ঘটনা। আমার জ্ঞান হবার পর থেকেই দেখছি জায়গাটা প্রচুর উঁচু, মাটির স্তূপ এবং অনেক বড়। ছোট থেকেই বাবা দাদুদের মুখ থেকে শুনে আসছি জায়গাটা খুব খারাপ। ওই জায়গাটা নাকি আগে বাচ্চা ছেলে পোতা হতো এবং ওখানে অনেক সাধুও থাকতো। যেহেতু ওখানে মাঠ ছিল, তাই রাত বিরেতে মাঠে জল ধরাতে যেতে হতো। হঠাৎ একদিন রাতে প্রায় 10টা-11টার দিকে একটা লোক দেখে সেখানে সাধুগুলো কিসের যেন যজ্ঞ করছে। সে লোকটা মাঠে জল না ধরিয়ে সেখানে চলে যায় এবং সে হঠাৎ করে চলে যাওয়ার কারণে সাধুগুলো খুব রেগে যায় এবং তারা যা কর্ম করছিল তা গ্রামের কাউকে বলতে না পারার জন্য সেই লোকটাকে সারা জীবনের মতো বোবা করে দেয়। তার 1-2 বছর পর সাধুগুলো সবাই একসঙ্গে মারাও যায়। এর কারণে গ্রামবাসীদের মনে একটা ভয়ের আতঙ্ক তৈরি হয়। সেখানে রাতে কেউ মাঠে জল ধরাতেও যেত না। তার কিছুদিন পরেই পাড়ার লোকেদের মুখে শোনা যায় যে সেই লোকটা বোবা হয়ে যাওয়ার পরও নাকি লিখে বা ইঙ্গিতে কিছু বলেছিল। সে নাকি বলেছিল সেখানে সাধুরা শিশুর মৃতদেহ নিয়ে তন্ত্রমন্ত্র করত এবং সেই মৃতদেহ থেকে মাংস ছাড়িয়েও খেত। এই তন্ত্রমন্ত্র করার কারণে সেখানে নাকি আর কেউ যেতেও পারত না। রাত হলেই বাচ্চা ছেলেদের চিৎকার এবং কান্নার আওয়াজ পাওয়া যেত। কেউ রাতে মাঠে গেলে আর বাড়ি আসতে পারত না। তার উপরে প্রচুর অত্যাচারও হতো এবং তাকে পরের দিন সকালে অজ্ঞান অবস্থায় পাওয়া যেত সেই জায়গায়। এসব ছিল সেখানকার ভয়ানক কাহিনী। আবার কিছু কিছু জনা বলতো ওখানে নাকি ঠাকুরও আছে। এই সব ঘটনা ঘটে আজ থেকে প্রায় 40-42 বছর আগে। আজ থেকে প্রায় 2-3 বছর আগে সেই জায়গাটা জেসিবি দিয়ে মাটি কাটতে গিয়েছিল এবং তার সাথে সাথে অবিশ্বাস্যভাবে সেখানে প্রচুর সাপও কাটা পড়ে। ভয় পেয়ে জেসিবি ড্রাইভার গাড়ি ছেড়ে বাড়ি চলে যায় এবং তাকে রাতে স্বপ্নে কিছু দেখা দেয়। সে স্বপ্নে কি দেখেছিল সেটা কাউকেই বলেনি এবং সে যথারীতি বাড়িতে পুজোও দেয়। সেই জায়গাতে কেউ আর মাটি কাটতে আসেনি এবং সেখানে একটা ঠাকুরের বেদি তৈরি করার পর সব কিছু ঠিকঠাক হয়ে যায় এবং পুনরায় সেই জায়গায় মাটি কাটা চালু করে। তার 3-4 মাস পরে এই জায়গাটাতে সজলধারা কলের জন্য মিনি বসাচ্ছিল এবং 5 বার খালে ধস নেমে যায় এবং সেইখানে তারা মিনি বসায় না। যেহেতু যারা মিনি বসাতে এসেছিল তারা ছিল বহিরাগত, মানে বিহারের সাইড থেকে এসেছিল। তারা যেহেতু ওখানে রাতে থাকতো, তারা বলেছিল এখানে কিছু আছে। তারা কিছু চোখে দেখতে পায়নি কিন্তু বুঝতে পেরেছিল। এখন সেই জায়গাটা থেকে একটু দূরে মিনিও বসেছে আর মিনির জন্য একটা ঘরও তৈরি হয়েছে। তো এই ছিল ঘটনা। তোমাদের কেমন লাগলো তা তোমরা জানিও, একটা মতামত নেব। তো এখানে ঠাকুর ছিল নাকি বাচ্চা শিশুর আত্মা ছিল তা তোমরা কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এই ঘটনাটা শুনে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কাছে যদি কোনো ভয়ানক ঘটনা থেকে থাকে, 130000@gmail.com মেল করে পাঠাতে পারো।
বুঝতে পারছি আমি ঘটনাগুলো ঠিকঠাক সাজিয়ে গুছিয়ে বলতে পারছি না, তবে তোমরা যদি পাশে থাকো সবই আস্তে আস্তে ঠিক করে নিতে পারবো আশা করছি। ফুল ভিডিওটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ।